এই অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট, সেই স্পিরিট তো একই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো প্রত্যাশা করে না, বরং যে অমীমাংসিত ঘটনাগুলো রয়েছে সেগুলোর মীমাংসা প্রত্যাশা করে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে একটি অবস্থা স্পষ্ট করি। আমরা মনে করি যে অন্তত বাংলাদেশে একটি প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশ সেনাবাহিনী, তার ওই রেসপেক্টের জায়গাটুকু এখন পর্যন্ত তারা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা যদি আসলে 5ই অগস্টের ছাত্র জনতার উপরে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতো নির্বিচারে, তার লেথাল ওয়েপনগুলো ইউজ করত, আমরা জানি না এই ফলাফল কোন দিকে যেত। আমরা জানি না কত হাজার ছাত্র জনতার যে লাশ সেটি আমরা আরও দেখতে পেতাম। সেই জায়গা থেকে তারা কিন্তু স্পষ্ট করে বলেছিল যে তারা আর গুলি চালাবে না। তারা ছাত্র জনতার রায়কে সম্মান দেখিয়েছে, তারা ফ্যাসিস্ট হাসিনাকে আর সহযোগিতা করেনি। ওই 5ই অগস্টের পর থেকে কিন্তু তাদের প্রতি যে আমাদের রেসপেক্টের জায়গাটা, এটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কিন্তু তাদের ইভেন এরপরেও যদি আমরা দেখি 5ই অগস্টের পর আজকের দিন পর্যন্ত, আমরা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর ইতিহাসে ঘাটলে যদি দেখি এরকম ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আর অভ্যুত্থানের পরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, রাজনৈতিক হত্যাকাণ্ড এত কম পরিমাণে পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এই জায়গাটিতে যেমন জনগণের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে, স্টিল সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, স্টিল তারা দেশের প্রত্যেকটি উপজেলায় তাদের টিম দিয়ে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এই সেনাবাহিনীর একটি অংশ যদি ওই 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে দেখেছি তুলে নিয়ে যাওয়ার কাহিনী, গুম করার কাহিনী, বাধ্যতামূলকভাবে জিম্মি করার কাহিনী, এই কাহিনী যদি কোনো একটি অল্প কিছু বিপদগামী সদস্যের মাধ্যমে ঘটে, কোনো একটি ছোট গ্রুপের বা অংশের মাধ্যমে ঘটে, এটি শুধুমাত্র সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করায় না, বরং আমাদের যে আস্থার জায়গাটি সেটিকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। আমরা বিশ্বাস করি যে সেনাবাহিনীর যে স্পিরিট, সেটির সাথে আসলে তাদের কোনো সম্পর্ক নেই, বরং তাদের ভিন্ন একটি উদ্দেশ্য রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, শুধু আমাদের এই ভাই নয়, বরং আগামীর বাংলাদেশে যে কাউকে এভাবে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ, তদন্ত, মামলা, এফআইআর এই বিষয়গুলো ছাড়া মন চাইলেও আর এসে তুলে নিয়ে চলে যাবে, এই যে অপচর্চা, অপসংস্কৃতি কিংবা এই যে অন্যায়, এটি আর এই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। সেই জায়গা থেকে আজকে এখানে 3 দিনের যে আলটিমেটামটি জানানো হয়েছে, আমাদের যে ভাইকে এক প্রকার জিম্মি করে বাধ্যতামূলকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যখন এটি সকলের নজরে আসে, সরকার থেকে শুরু করে সেনাবাহিনীর যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের যখন নজরে আসে, তখন আবার তাকে রেখে যাওয়া হয়। কিন্তু আমরা আসলে জানতে চাই তারা কারা, তারা কি উদ্দেশ্যে এই কাজটি করেছে। এবং এখানে যে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, আমরা এটার সাথে অবশ্যই একত্রতা জানাই, এবং তাদের উদ্দেশ্যটি বের করে এই যে তাদের যে একটি অপচেষ্টা ছিল, যেটি অন্যায়ভাবে তারা করেছে, এটির যেন উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এটি আমরা বলছি যে আমরা সবসময় এই সকল অন্যায়ের বিপক্ষে থাকবো, এবং অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে।